তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে ভিডিও ভাইরাল করতে চান, তো ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে ভাইরাল করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একান্ত প্রয়োজন। আর ফেসবুকের মধ্যে ভিডিও কেন ভাইরাল হয় না আর কেন ভাইরাল হয় আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তার জন্য বন্ধুরা আমরা এখানে কী করবো, ডাইরেক্ট ফেসবুকের মধ্যে চলে যাব। তো দেখুন, ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পরে বন্ধুরা আমি এই আইডিটি খুলেছি প্রায় 8 থেকে 10 দিন হয়েছে। 8 থেকে 10 দিনের মধ্যে এই ফেসবুকটা আমি খুললাম। এখানে দেখুন 3.4K ফলোয়ার আমার হয়ে গেছে 8 থেকে 10 দিনে। 8 থেকে 10 দিনের মধ্যে 3.4K অর্থাৎ কি প্রায় 3400 ফলোয়ার আমার এখানে 8 থেকে 10 দিনের মধ্যে হয়েছে। আপনি কিন্তু ফেসবুক খুলে রাখছেন, দেখা যায় 2 মাস 3 মাস হয়েছে, 4 মাস 5 মাস হয়ে গেছে, কিন্তু আপনার ফলোয়ার হয়েছে 50 জন, 60 জন, 70 জন। এখন দেখেন আমি নতুন আরেকটি পেজ খুলেছি, সেই পেজটা আমি এখন আপনাদেরকে দেখাবো যে পেজের মধ্যে আমার কতগুলো ফলোয়ার আছে। এই পেজটি আমি আজকে খুলেছিলাম, দেখেন আজকে সকালে আমি ওপেন করছিলাম পেজটি, সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে আমার পেজের মধ্যে কতজন ফলোয়ার হয়েছে। দেখেন, তো ডাইরেক্ট আমি কী করবো, আমার ফেসবুক পেজটি আমি খুলবো। খোলার পরে আপনারা দেখতে পারবেন যে আমার এখানে আজকে সকালে আমি পেজটি খুলেছিলাম, দেখেন আমার কয়টা ফলোয়ার হয়েছে, প্রায় 47টা ফলোয়ার আমার এখানে হয়েছে, আজকে সকালে খুলছিলাম। ঠিক আছে, তো বন্ধুরা দেখেন আপনি ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসতে পারবেন এবং সেখানে আপনার ভিডিও ভাইরাল হবে। এবং আমি সেই ভিডিও দেখেন আমি আপলোড করেছিলাম এই পেজের মধ্যে, দেখেন আমার ভিডিওতে ভিউজ আছে, একটার মধ্যে আছে কি 7 জনে শেয়ার করছেন, 192 জন ভিউজ এসে। নিচে দেখুন 2 জনে শেয়ার করছেন, 200 জন ভিউজ এসে। তারপরে এর নিচে দেখেন 3টা শেয়ার আছে, 185 জন ভিউজ আছে। তারপরে এর নিচে দেখেন 11 জন ভিউজ আছে। তারপরে এর নিচে দেখেন 5টা ভিউজ আছে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমার পেজের মধ্যে ভিডিও আছে। তাহলে দেখেন 10 ঘন্টা আগে আমি কি করলাম, এই পেজটি আমি খুলেছি, দেখছেন তো ভাই, 10 ঘন্টা আগে আমি এই পেজটা আমি খুলেছি। এর মধ্যে দেখেন ভাই, এই ভিডিওটা আমি পোস্ট করি 10 ঘন্টা হয়েছে। ঠিক আছে, এতে ভিউজ আছে 212 জন, এতে ভিউজ আছে কতজন, 212 জন, বা 212 জন ভিউজ আছে, আপনি দেখেন তো। তো বন্ধুরা এরকমভাবে দেখেন ডাইরেক্ট আপনার ফেসবুকের মধ্যে খুব সহজে আপনি ফলোয়ার নিয়ে আসতে পারবেন অথবা ভিউজ নিয়ে আসতে পারবেন। এখন আপনি কী করলে ভিউজ নিয়ে আসতে পারবেন, দেখেন ভাই, আপনি ডাইরেক্টে যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার এই যে প্লাস বাটনটি আছে, দেখেন এখানে ডাইরেক্ট কী আছে, প্লাস বাটন আছে, আপনি প্লাস বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে চলে আসবে কি আপলোড ভিডিও। আমার একটা নতুন পেজ বিদায় এরকম আসছে যে পোস্ট, স্টোরি, রিল, লাইভ, নোট, এরকমভাবে আসলো। তো আপনি যেহেতু নতুন আছেন, নতুন হলে আপনি কী করবেন, পোস্টের উপরে ক্লিক করবেন। পোস্টের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনি পাবেন এখানে ফটো এবং ভিডিও। আপনি কি ফটো আপলোড করতে চান না ভিডিও আপলোড করতে চান, তো আপনি যেটাই করেন এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন ডাইরেক্ট আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি কীভাবে পোস্ট করবেন, মানে কীভাবে আপলোড করবেন। আপনি ডাইরেক্টে ধরুন আমি ছোট্ট একটা ভিডিও, এই ভিডিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার সে সামথিং অ্যাবাউট দিস ভিডিওস আছে, আপনি এখানে কিন্তু নাম লিখবেন। অনেকে কী করে ডাইরেক্টই আপনি ভিডিওটা এখানে এনে তারপরে নেক্সট করে দেয়, নেক্সট করে দিলে ভিডিওটা আপলোড হয়ে যায়, কিন্তু না, আপনি এখানে লিখবেন কি যে আপনার যে কোনো একটা নাম লিখবেন, যে থাম্বনেল বা টাইটেল আপনি এখানে লিখবেন। তো টাইটেলটা কী লিখবো দেখেন, যেমন আমার কথার কথা যে আমার ঘর, এখানে আমার ঘর লিখলাম। ঘর লেখার পরে নিচের দিকে নামবো, নিচের দিকে নামার পরে বন্ধুরা যদি আমার 1 মিনিটের নিচে হয় ভিডিওটা, তাহলে আমি রিলস লিখবো এরকমভাবে হ্যাশ লিখে। তারপর আপনি কী করবেন, এখানে ডাইরেক্টে আপনি রিলস লিখবেন, RELS, রিলস। রিলস লিখে আপনি এই রিলসের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, আর আমার যদি ব্রড হয় তাহলে তো এখানে আমি লিখবো কি আমার চ্যানেলের মানে আইডিটির নাম লিখবো লাবরা কিং সুপারস্টার। যেমন আমি এখন নাম লিখবো, দেখেন লাবরা কিং সুপারস্টার, দেখেন লাবরা কিং সুপারস্টার লিখলেন। লিখার পরে আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার এরকমভাবে লিখবেন পরিবার। যেমন ধরুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, পরিবার 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 লিখলাম, এরকম লেখেন। অথবা নিচে গিয়ে আবার লিখবেন হ্যাশট্যাগ দিয়া পরিবার
পরিবার লেখার সাথে সাথে দেখুন বন্ধুরা আপনার সামনে অনেক পরিবার চলে আসলো। ঠিক আছে, দেখুন আবার দেখাচ্ছি আমি আপনাদেরকে, যেহেতু কেটে গেল। এই যে দেখেন উপরে দেখেন এই পরিবার, আমি এখানে পরিবার হ্যাশট্যাগ আছে, এখান থেকে বসাই দিলাম। এরকমভাবে আপনি বসাইয়া আপনি তারপরে কিছু মানে এরকমভাবে হ্যাশট্যাগে ব্যবহার করবেন, হ্যাশট্যাগ ব্যবহার করে কিছু নাম লিখবেন। তখন আপনার যারা পরিবার হিসেবে চাষ করবে, আমার ফ্যামিলি, আমার পরিবার হ্যাশট্যাগ দিয়ে এরকম ব্যবহার করবেন। তখন নেক্সটে ক্লিক করে আপনি দিলে যারা দর্শকরা আপনাকে আমার পরিবার, আমার ঘর, আমার সংসার এরকমভাবে চাষ করবে, তখন আপনার ভিডিও তাদের সামনে চলে যাবে। এরকমভাবে তখন আপনার কাছে অনেক ভিডিও আপনার চলে আসবে। দেখেন বন্ধুরা, এরকমভাবে আমি ভিডিও মানে কেটে দিচ্ছি, কারণ আমার ভিডিও কোনো প্রয়োজন নেই, আপনাদের বোঝানোর সাথে আমি বোঝাচ্ছি। তো এইরকমভাবে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে 100% আপনার ভিডিওতে ফলোয়ার বাড়বে এবং ভিউজ বাড়বে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বন্ধুরা, আপনি ধরুন এই ভিডিওটা আপনি 2 মিনিট 1 মিনিট এরকম ভিডিওটা দেখবেন, দেখার পরে তারপরে নিচে গিয়ে আপনি কমেন্ট লিখবেন যে নাইস ভিডিও, গুড ভিডিও, অনেক ভালো হয়েছে, ভিডিও দেখে অনেক খুশি হলাম দাদা, আপনার ভিডিও অনেক হেল্পফুল, আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পেরেছি, এরকম কোনো একটা কিছু লিখে দিবেন। লিখে দিলে তখন এই আইডির ওয়ানার আপনাকে মানে আপনার মেসেজটা তো অবশ্যই পড়বে, আমাকে কে কমেন্ট করেছে আমরাও তো পড়ি। তখন সে এই কমেন্টের দিকে তাকাবে, যারে এই ভাইটাও আমাকে কমেন্ট করছে, তখন সে বাধ্য হয়ে আপনার প্রোফাইলের মধ্যে চলে আসা মানে আপনার পেজের মধ্যে চলে আসার জন্য সে বাধ্য হবে এবং আপনাকে ফলো বাটনে ক্লিক করে আপনার সাথে এড থাকবে। ঠিক আছে, তো আমি এই কথাই বলি যে আপনি কীভাবে ফেসবুকে ভিডিও আপনি ভাইরাল করবেন, কীভাবে ফেসবুকের মধ্যে ভিউজ আনবেন, এরকমভাবে কাজ করলে আপনি অবশ্যই ফেসবুকের মধ্যে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশে থাকুন। ওকে।